ও ঠিক আছে। একটু পর দেখবো পুলিশ টুলিশ এসে এখানে বেড়ে গেছে, মানে আসা যাওয়া বন্ধ করে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদ উল ফিতর, বের হয়ে পড়ছি। সারাদিন ভরে এই বাসায় ছিলাম, রেস্ট নিছি। আর ভিডিওটা শুরু হয়েছে কালকে থেকে, তো চলেন দেখি কালকে কি করছি, আগে তাই দেখে আসি, তারপরে কথা বলতেছি। বাইক ওয়াশ করার জন্য আসছি, বাইক ওয়াশ করে তারপরে যাব। আজকে চাঁদ রাত, বাইক ওয়াশ হইতেছে প্রচুর। এইখানে বাইক ওয়াশ করে সবকিছু হোন্ডা টোন্ডা রেখে দিচ্ছে। ঈদ মোবারক। বিয়ে করবি কবে? তোর বিয়ে দরকার, খুবই দরকার। বিয়ে করে বললাম, বিয়ে করার কথা কয় লোক লাভ দিয়ে উঠে গেছে। আপনার পিছনে পিছনে যারা হয়েছে والمعذور على بسم الله على خير الكلام كلام الله صلى بهدي محمد عليه الصلاه والسلام وشر الامور محدثاتها وكل محدث بدعه وكل بدعه ضلاله. Hey, up to me. Up to the next sit. It's just like I think. বেরোতে বেরোতে আজকে সন্ধ্যা করে ফেলছি, আজান দিয়ে দিচ্ছে মাগরিবের। এখন যাইতেছি বউ বাচ্চাকে নিয়ে তার নানির বাড়ি দেখা করিয়ে তারপরে বন্ধু বান্ধবের সাথে এখনো দেখা হয় নাই, দেখি তাদের সাথে দেখা করা যায় কি যায় না। যদি সময় পাই অবশ্যই দেখা করবো সবার সাথে। যত সম্ভব কালকে আমাদের ক্রিকেট খেলা হওয়ার কথা, দেখি অ্যাটেন্ড করতে পারবো কি পারবো না এখনো শিওর না। আর খেলাটা কোন জায়গায় হবে না হবে ওইটা এখনো সিলেক্ট করা হয় নাই, বোধ হয় না স্টেডিয়ামের মাঠে হবে। সবই দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটা কোন পর্যন্ত কমপ্লিট করতে পারবো তাও জানি না। লাভানে কাজ নেই, কাম নাই, হলার লাগিয়ে নিছে। এই দেশ শহীদের বাইক এরকম হলার লাগাইলে কিরকম টেম্পো টেম্পো মনে হয়। এখন নাকি যা পৌঁছানোর পরে দেখি কি অবস্থা। আর ঈদের দিন বের হওয়া নাই, সকালবেলা যা করছি তত দেখতেই পারলেন। সারাদিন বাসায় ছিলাম। আর রোজা থাকার পরে মানে ঈদের দিনটা খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়ে যায় অনেকের, আমার যেমন হয়। আজকে প্রচুর গ্যাসের সমস্যা হয়েছিল পেটে। বের হয়ে বললাম দেখা টাকা করে, রাতের খাবারটা খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে যেতেছি। এখন ঢুকবো বয়েজ স্কুলের মাঠ, স্টেডিয়ামের মাঠে। ওইখানে দেখি আমাদের যে ব্যাচের বন্ধু বান্ধবরা আছে নাকি। থাকলে ওইখানে কথাবার্তা বলে তারপরে যাব। কালকে যত সম্ভব খেলা, কয়টার সময় শুরু করবে এটা শুনে টুনে তারপরে যাব।
ঢুকলাম, আমাদের ব্যাচের লোকজন যে কোন জায়গায় আছে সঠিক জানি না, দেখি কোন দিকে পড়ছে। ওইদিকে বোধহয়। তুমি এদিকে ভয় পাইতেছো কেন? হ্যাঁ, ওইদিকে লাইট জ্বলতেছে, তুমি ভয় পাইতেছো? হ্যাঁ, এই যে লাইট। হ্যাঁ, ভয় পায় না, ভয় পায় না। ওই যে লাইট জ্বলতেছে না, ওইদিকে লাইট জ্বলতেছে, ওইটা দেখে ভয় পাইতেছে প্রচুর। এখন ওইদিকে হাঁটবো না। এতক্ষণ হাঁটতেছিল, এখন লাইট জ্বলছে দেখে পরে হাঁটতেছে না এখন। মাঠে থেকে বের হয়ে বললাম, এখন বাসায় চলে যাব। আমি আসার সাথে সাথে সবাই তোরা চলে গেছে, দেখা হয়েছে সবার সাথে। কালকে খেলা হবে। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হাইওয়েতে বাচ্চা নিয়ে যাওয়াটা আমি একটু আনইজি ফিল করলাম, এর জন্য যাইনি। এখন বাসায় চলে যাব। ঈদের দিন আসল কথা আগের মতো ওরকম ভাবে ঘোরাটোরা হয় না, আগে যেরকম ঘোরা হইতো। লাইফটা মনে হয় যে একটু রেস্ট নিলে ভালো হয়, এর জন্য একটু রেস্টে ছিলাম আজকে। সন্ধ্যার পরে বের হওয়া হয়েছে, মনে করি সন্ধ্যার পরে বের হয়ে ভালো হয়েছে, ঠান্ডা একটা পরিবেশ। আর বিকালবেলা আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছিল, এর জন্য আর একটু বের কম হয়েছিলাম, মানে হইতে চাইছিলাম না, কিন্তু তারপরেও বের হইতে হয়েছে। এখানেও গান বাজনা হইতেছে। আর আমার ছেলে দেখলেনি তো, যে সে এরকম লাইট দেখে খুব ভয় পাইতেছিল। যাই হোক, বাসায় ঢুকে পড়বো। The next day. আজকে গেছে, আজকে ওটা সম্ভব না। তুমি একটু লেগে কম মারো, তুমি একটা বল আগে আগেও পাঠাইছিল। এইমাত্র খেলা শেষ হয়ে গেল, খেলা শেষ করে যাইতেছি। হেরে গেছি অলরেডি, দুইটা টিম ছিল আমাদের। আর যে রোদ খেলা হয়েছে এখানে, এরকম রোদ্রে সবাই ভিতরে ঢুকতেছে, নামাজে চলে যাবো। খুব কষ্টে এই বিশ্বকাপে 2 hours later. আজকে খেলা শেষ করে আসার পরে বাসায় রেস্ট টেস্ট নিয়ে এখন আবার বের হয়েছি। এখন সময় হলো 5:56। যাইতেছি মাঠের দিকে। মাঠে যত সম্ভব সবাই বসছে, ওইখান থেকে কোথায় যাবে না এতক্ষণে চলে গেছে, সঠিক জানি না। আমি যাইতেছি যে দেখি কি অবস্থা। আর ঈদের আগে এই রাস্তাটায় যেরকম করে নতুন ভাবে আন্ডারপাস খুলে দিচ্ছে, এখনো কাজ শেষ হয় নাই। আন্ডারপাস দিয়ে এখনো এরকম করে লোকজন যাইতেছে আসতেছে। হয়ে গেলে সুবিধাও আছে অসুবিধাও আছে, সবকিছু মিলেই চলতে হবে। কোনো ঢালাইয়ের কাজ হয় না এখানে, আগে ওপেন করে দিছে। বাইক নিয়ে একটু চলা কষ্ট হয়ে যায়, ছোট ছোট গুড়ি গুড়ি। মানে পাথর আছে, পাথরের কারণে একটু চলাফেরার অসুবিধা হয়ে থাকে। আর রাস্তাঘাট আগের মতো ব্যস্ত নাই এই কারণে, কারণ পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে রাস্তার একটু ফ্রি আছে বর্তমানে। তারপরও ঈদের পরে পরে একটু ভয় করে, কারণ প্রফেশনাল ড্রাইভার যারা আছে তারা গাড়ি চালায় না, আবার বাইকগুলো যে চালায় অনেক
পূর্তি বয়সী ছেলে আছে, তারা বাইকগুলো চালায়, মানে বেপরোয়া ভাবেই চালায় আর কি, এর জন্য একটু ভয় করে। আর এই যে বাসগুলো চলতেছে এগুলো মানে যারা প্রফেশনাল ড্রাইভার তারা বোধহয় চালাইতেছে না, যারা শিক্ষানবিশ নতুন তারাও চালাইতেছে বাসগুলা, এর জন্য একটু বাসে ওঠার দিকেও একটু সাবধানে থাকবেন। তো যাই পৌঁছে দেখি। মাঠে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আবার চলে আসলাম, বেতার দিকে যাব। কেরা কেরা এখন বেউথা যাই, বেউথা যাওয়ার পরে ওইখানে আরো অনেকজন বসে আছে। যে জ্যাম দেখতেছি তো প্রতিদেরই এরকম জ্যামই হয়ে থাকে। এবার মনে হয় একটু বেশি জ্যাম লাগতেছে, একবারে প্রথম থেকেই জ্যাম। জ্যাম যে কতক্ষণে যাইতে পারবো ওপরওয়ালাই জানে। যে জ্যাম দেখতেছি, মানিকগঞ্জের যত গাড়ি আছে বোধহয় সবই বেউথা। অস্থির হয়ে গেলাম, বেউথা আসাটাই ভুল, এটা আসতে যায় অবস্থা কাহিল। দরকার নাই, তোমার আর দরকার নাই, ফোন দিচ্ছি আমি, তুমি আমার লোকে নাটক দেয়, মোবাইল বন্ধ করে রাখো। আর একটু পর দেখবো পুলিশ টুলিশ এসে এখানে বেড়ে গেছে, মানে আসা যাওয়া বন্ধ করে দিবে, কেউ যাইতেও পারবে না, কেউ আসতেও পারবে না, এমন অবস্থা করে দিবে। ব্রিজের উপরে যে লোড পড়ছে কত মিনিট আসতে পারলাম, এটা গোপ্রো টাইম দেখে বলতে পারবো যে কত মিনিট আসতে পারলাম। প্রায় 9 মিনিট যুদ্ধের পর বেউথা আসতে পারছি। তাড়াতাড়ি লেখা তেল শেষ। সব বন্ধ। বাজারে আসলাম চাটা খাওয়ার জন্য, দেখি কি আছে না আছে, কি খাওয়া যায় না খাওয়া যায়। ওরা ঢুকছে না দোকানপাট, তো দেখি সবই বন্ধ রে। খাবার দোকান খোলা আছে না বড়? হ্যাঁ খোলা আছে, এই দিন দিয়ে এরকম বাইক সবকিছু গুছাইতেছে। অর্ডারই আছে নাকি, যারো মারো দিয়ে দিচ্ছে অলরেডি। চা
খাওয়ার জন্য আসছিলাম বাজারে, চা খাইলাম। এখন বাসায় চলে যেতেছি। রাত বাজে 10:11। বাসায় যাই। আর ভিডিওটা সম্ভবত অনেক বড় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা। ঈদ মোবারক।